এই নির্বাচনে আমরা সকাল থেকে নির্বাচনের যে পরিবেশ সেটা দেখেছি যে আর্মি ভালোভাবেই গার্ড দিয়েছে, সবাই ভোট দিয়েছে, কিন্তু সন্ধে থেকে যখন ভোট গণনা শুরু হলো তখন থেকে নির্বাচনের যেই ফলাফল হঠাৎ করে রাত অবধি বদলে যাওয়া শুরু করলো। সাধারণ মানুষের যে ভোটের প্রথম গণনার দিকে যে ভোটের যে রেশিও দেখা যাচ্ছিল, রাতারাতি সেই রেশিওটা অনেক বেশি ডিফারেন্ট মনে হলো। সামগ্রিকভাবে আমরা এই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি 3%-এর কিছু বেশি 30টা আসনে নির্বাচন করে পেয়েছি। হয়তো 300 আসনে নির্বাচন করার যখন সক্ষমতা আমাদের হবে, আমরা হয়তো আরো অনেক বেশি বিপুল ভোটে মানুষের সমর্থন নিয়ে জয়ী হয়ে আসব। এই মুহূর্তে আমরা 11 দলীয় জোটের সাথে সম্মিলিতভাবে নির্বাচনী ঐক্য করেছিলাম এবং তাদের সাথে আমরা 30টি আসনে নির্বাচন করে যেই ফলাফল পেয়েছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। বাট দুঃখের যেই জায়গাটা বলছিলাম যে আমাদের চেয়ে সাধারণ মানুষ রাজনীতিবিদ হিসেবে আমরা তো সংগ্রামের পথটাই বেছে নিয়েছি না, আমরা তো জেনেই রাজনীতি করতে এসেছি যে আমাদের আগামীর দিনগুলো ভীষণ সংগ্রামের হবে, কিন্তু সাধারণ মানুষ ভীষণ কষ্ট পেয়েছে। যে ঢাকা 8 এবং ঢাকা 18-র দিকে যদি আপনি তাকান, যেইভাবে ভোট কারচুপি করা হয়েছে অন্ধকারের মধ্যে, বিজ্ঞ রাজনীতিবিদরা তারা পারিবারিক ভাবে বিভিন্ন পরিবারের সদস্য সহ তাদের যেই মানি মাসল এবং অস্ত্রের মোহরা দিয়ে তারা যেইভাবে করে ভোট কারচুপি করেছে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। আপনি একটা সার্ভে যদি করেন সাধারণ মানুষের মধ্যে, সবাই বলবে ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি জিতেছে, মির্জা আব্বাস ভোট কারচুপি করেছে। এটা তো আমার বয়ান না, এটা সাধারণ মানুষের বয়ান। অনেকে দুঃখ করছে আজ পর্যন্ত, আজকে ধরেন 27 তারিখ না, নির্বাচন হয়েছে 12 তারিখে, 15 দিন গিয়েছে, আজ পর্যন্ত মানুষ শোকাহত যে কেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে জোর করে হারিয়ে দেয়া হলো। নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানুষ এতটা সমর্থন কেন করছে জানেন? কারণ উনি সাধারণ মানুষের কথা বলছেন। আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার সময় আমি একটা সিএনজিতে উঠেছিলাম। সিএনজি ড্রাইভার স্বাভাবিকভাবে সিএনজিতে তো বসে আমাদের যাত্রীদের মধ্যে কথা হয়, তা আমি আমার সহযাত্রীর সাথে আলাপ করছিলাম কিছু বিষয়ে, নির্বাচন নিয়েও কথা উঠে এসেছিল। উনি আমার প্রতিবেশী। তো সিএনজি ড্রাইভার যিনি ছিলেন উনি মাঝখান থেকে বললেন, আপা 11 দলীয় জোট জিতার কথা ছিল, কেন জিতে নাই জানেন? তো আমি বললাম যে বলেন। বলে আপনি বলেন। এরকম করে কথাটা আগালো। উনি তখন বললেন যে এই যারা নির্বাচন কাজের পরিচালনায় ছিলেন তারা ভয় পেয়েছে। কি নিয়ে? উনি বলতে চাচ্ছেন যে 11 দলীয় জোট থেকে তো ঘোষণা এসেছিল যে ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব এবং এক্ষেত্রে ঘুষ চাঁদাবাজি এগুলো তো বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা এই যেই নির্বাচনী কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এবং যারা এই ধরনের কাজের সাথে জড়িত, তারা ভয় পেয়েছে যে তাদের ঘুষ খাওয়া, ঘুষের লেনদেন তো বন্ধ হয়ে যাবে। তাহলে তাদেরকে জিতিয়ে আনতে হবে কাদের? যারা ওই যে চাঁদাবাজিকে নানান ফর্মে লেজিটিমেসি দিতে চায়। ওই যে গতকালকে শুনলাম পাসপোর্ট অফিসে যারা দালাল আছে, পাসপোর্ট অফিসের দালালদের একটা নতুন রকম বৈধতা দেওয়ার জন্য একটা নতুন সিস্টেম চালু হচ্ছে। আবার কিছুদিন আগে শুনলাম মহাসড়কে বা সড়কে যে চাঁদাবাজি, এটাই তো বাংলাদেশের সবচেয়ে বেশি, সেই চাঁদাবাজি নাকি চাঁদাবাজি না। তা আমি তো একজন আইনজীবী, আমার সাথে একজন বিজ্ঞ আইনজীবী আছেন, উনি ভালো আমার চেয়ে, হয়তো উনি ওনার অভিজ্ঞতা, ওনার জীবনভর উনি তো আমার চেয়ে অনেক বেশি দেখেছেন। তাহলে আপনি যেটা বলার চেষ্টা করছেন কিংবা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে একদিকে বিএনপি এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে যারা যুক্ত ছিলেন উভয়েই এনসিপি কিংবা 11 দলীয় জোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী ফলাফলে কাজ করেছে। জোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্যাপারটা এরকম না, তারা নিজ স্বার্থে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং এটা সাদা চোখে মানুষ দেখতে পাচ্ছে। আপনি যদি শুধুমাত্র এই যে ধরেন উপদেষ্টা মন্ডলী যারা ছিলেন তাদের ব্যাপারে কত রকম কথা আমরা শুনেছি বিএনপির সংশ্লিষ্ট লোকজন থেকে, কিন্তু আপনি দেখেন একটা শব্দ শেষ করি, আপনি দেখেন পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন উনি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কোন জায়গা থেকে হয়েছে এটা মানুষ বুঝে। মানুষকে আমি ওই জায়গায় আর আটকে রাখতে চাই না। আমি চাই সামনের দিনে বাংলাদেশে এই ধরনের কার্যক্রম বন্ধ করতে, এই ফ্যাসিজম বন্ধ করতে আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করতে পারি, সেই জন্য মানুষের কাছে আমরা সহযোগিতা